আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের দেখাবো হাতে মাখা চিংড়ির ভর্তা। প্রথমে আমি চিংড়িতে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে প্যানে কিছুটা পরিমাণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে ওঠে। চুলার আঁচটা হালকা আঁচে রেখে চিংড়ি মাছগুলো আমি লাল করে ভেজে নিব। খুব একটা বেশি পরিমাণ ভাজবো না, তাহলে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। হালকা করে লাল হলেই আমরা চুলা থেকে এটা নামিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আস্ত শুকনা মরিচ ৫-৬টা ভেজে নিচ্ছি। মরিচ আপনারা যার যার মতো যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন। আমি এখানে বেশি দিচ্ছি। ভর্তাতে ঝাল বেশি হলে খুবই সুস্বাদু হয় ভর্তা। মরিচগুলো খুবই ঝাল হবে। এখন আমি ভেজে রাখা সবকিছুর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে একসাথে মেখে নিব। এই মরিচের সাথে এবং কাঁচা পেঁয়াজ সাথে লবণ মিশিয়ে মরিচগুলো আগে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজের সাথে মরিচগুলো মিশিয়ে নিব। তারপরে আমি চিংড়ি মাছগুলো সব একসাথে মাখিয়ে নিব। আপনারা এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন। সরিষার তেল অ্যাড করলে আপনার ভর্তার স্বাদটা অন্যরকম টেস্ট হবে। আমি এখন এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ঝালের ব্যাপারটা যার যার ইচ্ছা মতো পছন্দসই দিতে পারেন আপনারা। যারা অত্যন্ত পরিমাণ বেশি ঝাল খেতে পারেন ভর্তাতে, তারা শুকনা মরিচ বেশি দিতে পারেন, সরিষার তেলও বেশি দিতে পারেন। আর যারা ঝাল খেতে পারেন না, তারা সবকিছু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন ভর্তাটা। এরকম ভর্তা হলে ২-৩ প্লেট ভাত এমনি মাখিয়ে খাওয়া যায়। সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে ঝাঁঝালো ভাবটা একটু বেশি আসে। আমি প্রচুর পরিমাণে ঝাল খেতে পারি, তাই আমি ঝাল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। আমার মাখানো প্রায় হয়ে গেছে। আপনারাও ঘরে তৈরি করতে পারেন এরকম হাতে মাখা চিংড়ির ভর্তা। বন্ধুরা, আপনাদের জন্য আমি এটা সহজেই তৈরি করলাম ঘরে। এই হাতে মাখা ভর্তাটা। ভর্তাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।